জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আষাঢ় মাসে অম্বুবাচী মানেই আমাদের মনের মধ্যে জেগে ওঠে মা কামাখ্যার কথা, মা কামাখ্যার মন্দিরে পূজা এবং সেখানে বিশাল মেলার কথা। মা কামাখ্যার মন্দিরটি রয়েছে গুয়াহাটির পশ্চিমে নীলাচল পাহাড়ের মন্দিরে। মা কামাখ্যার মন্দির ৫১ শক্তিপীঠের মধ্যে এক প্রধান। এখানে দেবীর যোনিদেশ পড়েছিল। মা কামাখ্যা রক্তক্ষরণকারী দেবী নামেও পরিচিতা। বলা হয় আষাঢ় মাসে অম্বুবাচীর সময় মা রজস্বলা হন, আর তখন এর পরের ৩টি দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। মা কামাখ্যা নামের সাথেই কামরূপ নামটিও জড়িত আছে। তো এই কামরূপ নামের কারণ কি, কিভাবে এই কামরূপ নাম হলো, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে দেবী কামাখ্যার উৎপত্তির বিষয়ে কিছুটা আলাদা আলাদা কাহিনী রয়েছে। মা কামাখ্যা তার মন্দিরে পাথরের যোনিতে বাস করেন বলেই বিশ্বাস করা হয়। এই কামাখ্যা পীঠকে কুব্বিকা পীঠও বলা হয়। কামদেব একবার ব্রহ্মার কাছে অভিশপ্ত হয়েছিলেন। ব্রহ্মার এই অভিশাপের কারণে কামদেব তার নিজের রূপ সৌন্দর্য হারিয়ে ফেলেছিলেন। এবার কামদেব এই পীঠে মায়ের আরাধনা করেন, পুজো করেন এবং তার রূপ সৌন্দর্য অর্থাৎ তার পুরনো বা হারিয়ে ফেলা রূপ সৌন্দর্য ফিরে পান, আর তাই এই স্থানটির নাম হয়েছে কামরূপ। অন্য একটি কাহিনীতে এই ঘটনাটি আর একটু আলাদাভাবে বর্ণিত হয়েছে। ভগবান শিবের তৃতীয় নয়নের আগুনে কামদেব ভস্ম হয়ে গিয়েছিলেন। তখন কামদেবের স্ত্রী রতি ভগবান শিবের স্তব স্তুতি করেন, ভগবান শিবের আরাধনা করেন এবং ভগবান শিবকে প্রসন্ন করেন। এবার রতি তার স্বামী কামদেবের জীবন ফিরে পাওয়ার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা জানান। রতির স্তব স্তুতিতে ভগবান শিব সন্তুষ্ট হন এবং কামদেবকে পুনরুজ্জীবিত করে তোলেন। কামদেব জীবন ফিরে পেলেও তিনি কিন্তু তার পুরনো রূপ সৌন্দর্যকে হারিয়ে ফেলেন। কামদেব এবং রতি আবার ভগবান শিবের প্রার্থনা করতে শুরু করেন, আর ভগবান শিব তখন কামদেবকে বলেন নীলাচল পর্বত অনুসন্ধান করতে এবং বলেন যে সেখানে দেবীর যোনি মুদ্রা অনুসন্ধান করে সেখানে দেবীর পুজো করতে হবে। ভগবান শিব বলেন যে দেবীর পুজো করে দেবীকে সন্তুষ্ট করতে পারলেই কামদেব তার হারানো সৌন্দর্য ফিরে পাবে। কামদেব এবার নীলাচল পর্বতে দীর্ঘদিন দেবীর ধ্যান করেন। কামদেবের এই তপস্যায় দেবী সন্তুষ্ট হন এবং কামদেবকে আশীর্বাদ করেন, আর এতে কামদেব তার হারানো সৌন্দর্য ফিরে পান। কামদেব এতে অত্যন্ত আনন্দিত হন এবং দেবীর যোনিমুদ্রার উপর এক মন্দির নির্মাণের মনস্থ করেন। কামদেব এই পবিত্র স্থানে তার হারানো সৌন্দর্য ফিরে পেয়েছিলেন, তাই এই স্থানটির নাম হয়েছে কামরূপ, অর্থাৎ কামদেব তার রূপ এখানেই ফিরে পেয়েছিলেন। মায়ের এই মন্দির এক অতি প্রাচীন মন্দির এবং এখানে দেবী মহামায়া মা কামাখ্যা রূপে বিরাজমান। এই শক্তিপীঠ তন্ত্র সাধনার এক শ্রেষ্ঠ ক্ষেত্র। মন্দিরের গর্ভগৃহে মায়ের যোনি রূপেরই পুজো করা হয়, আর মন্দিরের গর্ভগৃহের বাইরে 10 মহাবিদ্যা রূপের পুজো করা হয়। বলা হয় এই মন্দিরে শ্রদ্ধা ভক্তির সাথে প্রার্থনা করলে মায়ের কৃপায় ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের সামনেই রয়েছে এক কুণ্ড, যার নাম সৌভাগ্য কুণ্ড। এই পবিত্র কুণ্ডে স্নান সেরে ভগবান গণেশের পুজো করার পর মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। এই সৌভাগ্য কুণ্ডেরও এক অপার মহিমা রয়েছে। শিব পুরাণে আমরা জানতে পারি যে পরশুরাম ১বিংশবার যখন ক্ষত্রিয় নিধন করেছিলেন, এই ক্ষত্রিয় নিধনের ফলে তিনি যে পাপ করেছিলেন, তো সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য এই সৌভাগ্য কুণ্ডে স্নান করে মায়ের আরাধনা করেছিলেন। পরশুরাম তখন আত্মকৃত পাপ থেকে মুক্তি লাভ করেন। আর মন্দির নির্মাণের ব্যাপারে পৌরাণিক কাহিনীতে বলা আছে কামদেব এবার বিশ্বকর্মার শরণাপন্ন হন। বিশ্বকর্মা এসে কামদেবের ইচ্ছা মতো, অর্থাৎ কামদেব তো চাইলেন এখানে একটা মন্দির তৈরি করতে, তো তাই বিশ্বকর্মা এখানে একটি মন্দির নির্মাণ করলেন। মন্দিরের গায়ে তিনি ৬৪টি যোগিনীর মূর্তি খোদিত করলেন এবং 18টি ভৈরব মূর্তি খোদাই করলেন। এই শক্তিপীঠে আরাধনা করে কামদেব নিজ রূপ ফিরে পেয়েছিলেন। তখন তিনি নিজের নামের সাথে কামদেব এই নামটির সাথে কামাখ্যা নাম যুক্ত করে এই স্থানটির নাম রাখলেন কামরূপ কামাখ্যা।
বলা আছে এই মন্দিরে সাধন ভজন করলে জগতের 3টি ঋণ, পিতৃ ঋণ, ঋষি ঋণ এবং দেবী ঋণ থেকে মুক্তি লাভ করা যায়। এই শক্তিপীঠ দেবীর 51টি শক্তিপীঠের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী পীঠ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কামাখ্যা লিখবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।